আনহা, খব্বাব, খুবাইব, বেলাল, রাসূলুল্লাহর অসংখ্য সাহাবীরা ঈমান আনার অপরাধে এত শাস্তি পেলেন। সুমাইয়া জীবন দিল, হযরত বেলাল এত শাস্তি পেল। হযরত বেলালকে উটের সাথে বেঁধে, ঘোড়ার সাথে বেঁধে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ঘোড়া চালানো হলো মরুভূমিতে। হযরত বেলালের গায়ে মরুভূমির বালুকাশির ঘর্ষণের ফলে শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। হযরত বেলাল শাস্তি পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তবে ঈমান ছাড়ে নাই। ঈমানের মজা পেলে সবচেয়ে দামি হবে আপনার কাছে আল্লাহ রাসূল। ঈমানের মজা যদি আপনি পেয়ে যান, তাহলে সবচেয়ে মজা কে হবে, কে পাবে? সবচেয়ে ভালো লাগবে আল্লাহ রাসূলের। বাবা মা যদি আপনার বিরোধিতা করে, আল্লাহ রাসূলকে পরিত্যাগ করার হুকুম করে, মুমিন বান্দা তখন বাবা মাকে ছেড়ে দিবে, তবে আল্লাহ রাসূলকে ছাড়বে না। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি কেমন সাহাবী? তিনি বলেন, আল্লাহ রাসূলের দ্বীন ইসলামে যখন 3 জন মানুষ ঈমান এনেছে, 3 জনের মধ্যে আমি একজন ছিলাম। তিনি বলেন, একদিন ঈমান আনার 3 দিন আগে রাতের বেলা ঘুম আসলাম, স্বপ্নে দেখি আমি একটা অন্ধকার সাগরে পড়ে গেছি। সাগরের চারদিক অন্ধকার, হাবুডুবি খাচ্ছি, চারদিকে তাকাই, আলো নাই। হঠাৎ দেখি অন্ধকার, সেই সাগরের মধ্যে পূর্ণিমার একটি চাঁদ উদিত হলো। আমি সেই চাঁদের আলোর কাছে গেলাম, গিয়ে দেখি সেই চাঁদের আলোতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসা, আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বসা। গিয়ে বললাম, ভাই আলী, যায়েদ, তোমরা এই চাঁদের আলোতে কখন আসলে? বলল, কিছুদিন আগে এই চাঁদের আলোতে চলে এসেছি। হযরত বেলাল বলেন, হযরত সাদ বলে, আমি আমার ঘুম ভেঙে গেল। আমি সকালবেলা সেই চাঁদের আলো খোঁজার জন্য বের হয়ে গেলাম। আমি সেই চাঁদের আলো, চাঁদ খুঁজতে খুঁজতে দেখলাম সেই চাঁদ স্বয়ং রাসূলুল্লাহ হাতে ঈমান এনেছেন হযরত আলী, ঈমান এনেছেন হযরত যায়েদ ইবনে হারেসা। আমি রাসূলুল্লাহর হাতে হাত দিলাম, বললাম, হুজুর কালেমা পড়া। আল্লাহ রাসূল আমায় কালেমা পড়ায় দিলেন, আমি মুসলমান হলাম। আমার ইসলাম গ্রহণের কথা চারদিক ছড়াই পড়ল। খবরটা আমার মা জননীর কাছে চলে গেল। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস এমন একজন সাহাবী ছিলেন, তিনি সবার চাইতে ভালোবাসতেন তার মাকে। তার মাকে সব চাইতে বেশি ভালোবাসতেন। মা তাকে যে আদেশ করতেন, তিনি মায়ের সব আদেশ মেনে নিতেন। তার মা, তিনি বলেন, আমার মা, আমার ইসলাম গ্রহণের কথা শুনে আমার মা খুশি হলো না। মা জননীর কাছে গেলাম, আমার মা জননী ডেকে বলল, রে সাদ, 10 মাস 10 দিন তোকে পেটে ধরলাম, এত কষ্ট করলাম তোকে নিয়ে, আমার অনুমতি ছাড়া তুই রাসূলুল্লাহর কাছে গেলি, তিনি ইসলাম গ্রহণ করলি। আমি মা খুশি না, তুমি আমাকে খুশি করার জন্য দিন ইসলাম ছাড়ো, যে ঈমান গ্রহণ করেছো সেই ঈমান তুমি পরিত্যাগ করে দাও। হযরত সাদ বলল, মা, এই ঈমানটা আনার জন্য আমি কত কষ্ট করলাম, আপনি আমাকে ঈমান ছেড়ে দিতে বলছেন না। মা বলল, শোনো সাদ, তুমি যদি রাসূলুল্লাহ ইসলাম ছেড়ে না দাও, তাহলে আমি মা তোমাকে ব্ল্যাকমেল করব। আমি মা খাবার খাবো না, পানি খাবো না, যতক্ষণ না তুমি ঈমান ছাড়ো। যখন তুমি ঈমান ছাড়বে, তখন থেকে আমি মা জননী পানি খাবো, খাবার খাবো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এক বর্ণনায় এসেছে, 3 দিন পর্যন্ত তিনি ঈমান ছাড়লো না। তার মা 3 দিন পর্যন্ত খাবার খেলো না, পানি খেলো না। মা ক্ষুধার যন্ত্রণা শুরু হলো মায়ের। হযরত সাদ বিন আবু ওয়াক্কাসের অন্তরাত্মা কেঁপে উঠলো। মা জননীর কাছে গিয়ে বলল, মা, রাতে
পাগলামি করো না মা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, নিজের জীবনের চাইতে ভালোবাসি। মা বলল, বাবা তুমি যদি আমাকে ভালোবাসোই তাহলে ঈমান ছাড়ো। যদি আমি ক্ষুধার যন্ত্রণায়, পানি পিপাসার্থী ক্ষুধার যন্ত্রণায় যদি আমি মারা যাই, তোমার ইজ্জত থাকবে না। এই মক্কার মানুষেরা তোমাকে থুতু দিবে, তোমাকে বেইজ্জতি করবে যে মায়ের কথা শোনো নাই। তুমি বাবা ঈমান ছাড়ো। সাব্বির আবু ওয়াক্কাস বলে, মা আমার একটি কথা আপনি শুনুন, আমি সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি, আপনার চাইতে আমি কাউকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে 1000 জীবন দান করে, আর আমার চোখের সামনে যদি ক্ষুধার যন্ত্রণা একটা একটা করে জীবন আপনার বের হতে থাকে, 1000 জীবন আপনার বের হয়ে যাবে, তারপর আপনার সন্তান সাব্বির আবু ওয়াক্কাস আপনার 1000 জীবন বের হলেও আল্লাহ ইসলাম থেকে বিচ্যুত হবে না। তিনি আল্লাহ দিন ইসলামকে ভালোবাসবে, ইমামকে কখনো ত্যাগ করবে না। যদি আপনার মরতে হয় আপনি মরুন, যদি আল্লাহ 1000 জীবন আপনাকে দান করে আর 1000 জীবন যদি বের হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ দিন ইসলামে থাকবই। সাহাবায়ে কেরাম ইমানকে কিভাবে ধারণ করতেন? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ নিকটে থাকার কারণে সাহাবায়ে কেরামগণ ইমানের এত হালাওয়া পেলেন, এত মজা পেলেন যে তারা জীবন মৃত্যুর আদালতে জীবন দিত, ইমান দিত না। বাবা মা এক পাশে থাকতো আর তাদের ইমান আরেক পাশে থাকতো। আল্লাহ পবিত্র কোরআন কারীমে বলে, যে মুমিন বান্দা আল্লাহর কোরআন তার সামনে তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বাড়তে থাকবে, মানে তাদের ঈমানের মজা পেতে থাকবে। ঈমানের মজা পেতে পেতে বান্দা এত ঈমানদার হবে যে বান্দা তখন ঈমানের মর্যাদা, ঈমানের সার্থকতা বুঝবে। তখন বান্দা ঈমানকে একদিকে রাখবে, দুনিয়া আরেকদিকে রাখবে। আমরা তো ঈমানের সার্থকতা আমাদের কাছে নাই। ঈমানদার হলাম, ঈমানদার হওয়া যে আমাদের কত সৌভাগ্যের কারণ হলো। এই ঈমান থাকার কারণে আল্লাহর রাসূলের কোন উম্মত জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান থাকার কারণে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যে লোকটা একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আমি জান্নাত থেকে তার জন্য সুপারিশ করব। সেই ব্যক্তি একদিন আল্লাহ জান্নাতে চলে যাবে। ইমানদার তো আগেই যাবে, কিন্তু যে ইমানদার পাপ করার কারণে জাহান্নামে গিয়েছিল, ইমানটা আনার কারণে সেও একদিন জান্নাতে চলে যাবে। আর যে ইমানকে হৃদয়ে ধারণ করার পর ইমানের মর্ম যে বান্দা বুঝলো, আমরা তো বুঝি না, কারণ আমরা তো ইমান আনি নাই, বরং ইমান পেয়েছি। কি বলে? আমরা ইমান আনছি আগে না ইমান পাইছি? একটা সন্তান জন্ম নিলে বাবার ওয়ারিশ পায় না? কি বলে? আপনাদের দেশে পায়? বাবা ইমানদার, দাদা ছিল ইমানদার, বাবা হলো ইমানদার, বাবা ছিল ইমানদার, আমি হলাম ইমানদার, আমি ইমানদার, আমার সন্তানও কি ইমানদার। এই জন্য ইমানের মর্যাদা বুঝি না, ইমানের মহত্ব আমরা বুঝি না। যদি ইমান আনা লাগতো, সাহাবীদের মতো যদি জীবন দিতে হতো, তাহলে এই ইমানের মর্যাদা আমরা হারাতাম না। ইমানের মর্ম হৃদয়ে ধারণ করে ইমানের প্রত্যেকটি হক আমরা আদায় করে পরিপূর্ণ মুমিন ইমানদার হয়ে যেতাম। এই জন্য ইমানের হালাওয়া আল্লাহ কোরআনের মাধ্যমে অর্জন করতে হবে। আজকে যে কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন, এই কোরআনের মাহফিলে বসে আমাদের ঈমান কমবে না বাড়বে? বাড়বে। এটা হলো আমাদের মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য। মুমিনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সদা সর্বদা সব সময় ভরসা করবে আল্লাহর উপর। জুড়ে বলেন কার উপর? যখন বান্দা বিপদে পড়বে তখন ভরসা করবে কার উপর? আর যখন সুখে থাকবে তখন কার উপর? আমরা মুমিন মুসলমান, আমরা বিপদের সময় আল্লাহর উপর ভরসা করি,
যখন সুখে থাকি তখন আল্লাহর কথা ভুলে যাই, ঠিক কিনা? সুখে থাকলে আল্লাহর কথা মনে পড়ে না, বিপদে পড়লে আল্লাহর কাছে খালি দোয়া করতে থাকি। মসজিদের ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া করে বিপদ